Okay, thank you very much. We start our class, and today's class is on atomic structure. The name of the chapter, you already got this, that our chapter is atomic structure, and we discussed some informations, something about atoms already in the previous class. But today I'm supposed to describe an experiment, right? An experiment. I was talking a history of atoms. Okay, history of atoms. It's a big history. We cannot explain or mention all the things happen in the human history of studying atoms, because this is a big history. আমি কিছুটা বলি এএস এর ক্লাসে বলা দরকার। এটা ইন্টারেস্টিং। আর এই ক্লাসে এত কিছু বলার দরকার নেই। তোমরা যখন এ লেভেলে উঠবে তখন আমি হিস্ট্রিটা আবার বড় করে বলবো, লম্বা করে বলবো। অনেক হিস্ট্রি আছে। ইট হ্যাজ বিগ হিস্ট্রি। বিগ হিস্ট্রিতে অনেকগুলো নাম আছে, starting from Democritus, then Dalton, then Rutherford, then Neil Bohr, Sommerfeld, Max Planck, Planck quantum mechanics and others, Heisenberg, uncertainty rule, Einstein, Lamar, Balmer, Pearson, Brackett, Fund. These are some names. I say the names. And spectrum, hydrogen spectrum, from spectrum, orbitals. There are many advanced theory or concept about atoms. So they're long history. So today I'm going to explain in short. This is, you don't need this. Listen carefully. You don't need to understand this fully for your O-level course. Just একটা মজার এক্সপেরিমেন্ট, কিছুটা মজার, এই জন্য আমি বলি যে অ্যাটম এর ভেতরে যে এইসব কিছু সত্যি সত্যি আছে। অ্যাটমের ভিতরে যে একটা ছাগল বা গরু বা এরকম কিছু নাই, বা ভূত বসে নাই, আছে নিউক্লিয়াস, আছে ইলেকট্রন, আছে ইলেকট্রন, নিউক্লিয়াস, প্রোটনস, এগুলো কিন্তু মানুষের দেওয়া নাম, রাইট? These are some subatomic particles. এই সাবঅ্যাটমিক পার্টিকলস এটাও মানুষের দেওয়া নাম। ইলেকট্রন, এর নাম ইলেকট্রন, এর নাম নিউট্রন। তোমার নাম যদি চেঞ্জ করে দিয়ে ইলেকট্রন রাখা হতো, তুমি ইলেকট্রন। সো নামগুলা কিন্তু এখন আফটার they have been named, they are important. এখন ইলেকট্রনকে ইলেকট্রনই বলতে হবে। ইলেকট্রনকে আমরা অন্য কিছু বলতে পারবো না। ইলেকট্রনকে ইলেকট্রনই বলতে হবে, অন্য কিছু বলা যাবে না, রাইট? তো এই হচ্ছে বিষয়। নামগুলা করা হয়ে গেছে, কিন্তু নামের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে দেয়ার আইডেন্টিটি। লোক এত কথা না বলি, সেটা হচ্ছে আমরা একটা এক্সপেরিমেন্টের কথা বলেছি, গোল্ড ফয়েল। এর আগে ডাল্টন যখন অ্যাটম নিয়ে কথা বলেছিলেন, ডাল্টনের কোনো এক্সপেরিমেন্ট ছিল না, তেমন কোনো ইনফরমেশন ছিল না, বিকজ সেই সময় সায়েন্স অনেক ইম্যাচিউর ছিল। পরে রাদারফোর্ডের সময় সায়েন্টিফিক কিছু ডিভাইস তৈরি হয়েছে, যেমন কিছু রেস, আলফা রেস বলে, রেস তৈরি হয়েছে। যেমন আমরা এক্স রে করি না, এক্স রে করে দেখি আমাদের বোনসের ভিতরে ফ্র্যাকচার আছে কিনা বা এটা সেটা আছে। তো এই প্রসেসটা রাদারফোর্ড এক্সপেরিমেন্ট হচ্ছে এরকম। তিনি একটা এক্স রে টাইপের একটা কাজ করেন, মানে রেডিয়েশন করেন। কিসের ভিতর দিয়ে? অ্যাটমের ভিতর দিয়ে। অ্যাটমের ভিতরে এক্স রে করেন, পরে দেখেন যে রেজাল্টগুলো দেখে এগুলো বুঝছেন যে এর ভিতরে নিউক্লিয়াস আছে, এর ভিতরে ইলেকট্রন আছে, এগুলো বুঝেছেন। তো এগুলো কি করে বুঝলেন আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্ট আই ড্র হিয়ার, একটা অ্যাটম ড্র করলাম। ডু ইউ সি দিস? ইয়েস, ইউ সি। একটা অ্যাটম ড্র করলাম। তো ভেরি ভেরি থিন গোল্ড প্লেট, গোল্ড প্লেট মানে গোল্ড পাতলা করতে করতে এত পাতলা করে ফেলেছে, তখন কিন্তু সম্ভব হয়েছিল, বিকজ আই এম টকিং অ্যাবাউট এক্সপেরিমেন্টাল ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট। একটা পর্যায়ে এসে অনেক থিন গোল্ড ফয়েল তিনি তৈরি করতে পেরেছেন, রাদারফোর্ড। ওকে, তখন আলফা রেস বা রেডিয়েশন, এক্সপেরিমেন্টাল রেডিয়েশনও অ্যাভেলেবল ছিল, ফটোগ্রাফিক প্লেটও অ্যাভেলেবল ছিল। আন্ডারস্ট্যান্ড? ফটোগ্রাফিক প্লেটও অ্যাভেলেবল ছিল। তারপরে তিনি কি করলেন, তিনি এর ভিতর দিয়ে, এটা কিন্তু আমি একটা অ্যাটম ড্র করছি, এর পাশে আরো অনেক অ্যাটম আছে, বাট আই হ্যাভ ড্রন জাস্ট ওয়ান অ্যাটম। আন্ডারস্ট্যান্ড? ওয়ান অ্যাটম, দেয়ার মেনি অ্যাটমস। আমি কিছুক্ষণ পরে তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখাবো এক্সপেরিমেন্টার আরো। ওকে, সো দিস ইউ কনসিডার ওয়ান অ্যাটম। ওকে,
উনি কি পাস করলেন এর ভিতর দিয়ে বলো কি পাস করেছেন রেডিয়েশন Sir, radiation. ওকে এই রেডিয়েশন গুলো হচ্ছে পজিটিভলি চার্জ রেডিয়েশন এই রেডিয়েশন গুলো কেমন পজিটিভলি চার্জড রেডিয়েশন বুঝে গেছে রেডিয়েশন আবার চার্জ আছে মানে দেয়ার সাম পজিটিভ আয়নস টাইপের পজিটিভ পার্টিকলস পজিটিভ রেডিয়েশন কি বুঝতে পারছো কিছু পজিটিভ রেডিয়েশন গোল্ড ফয়েলের ভিতর দিয়ে পাস করলেন পাস করে দিস ইজ কাইন্ড অফ এক্স-রে পাস করে তারপরে তিনি সেটা রেকর্ড করলেন রেজাল্টটা রেকর্ড করলেন খেয়াল করবে রেজাল্টটা রেকর্ড করলেন রেজাল্ট কি তিনি দেখলেন মোস্ট অফ দ্য রেজ সোজা পার হয়ে যায় তোমরা একটু খেয়াল করো আমি ড্র করছি খেয়াল করো কি হচ্ছে বলো তো হোয়াট হ্যাপেনিং হিয়ার মোস্ট অফ দ্য রেজ সোজা পার হয়ে গেল বুঝে গেছে দিস ইজ অ্যান অবজারভেশন এখন তোমরা নিশ্চয়ই চিন্তা করছো যারা বুদ্ধিমান আছো তারা অবশ্যই চিন্তা করছো যে রেডিয়েশন পার হয়ে গেল দেখলো কিভাবে আন্ডারস্ট্যান্ড রেডিয়েশন সোজা না বাঁকা পার হয়ে গেল রেডিয়েশন কি দেখা গেছে দেখেছেন তো এই কোশ্চেনটা থাকতে পারে তো এটার অ্যান্সার হচ্ছে যে এই যে রেডিয়েশন পার হয়ে যাওয়ার পর ফটোগ্রাফিক প্লেট যেমন আমরা এক্সরে করে এক্সরে রিপোর্ট কোথায় পাই ফটোগ্রাফিক প্লেটে রাইট এটা ফটোগ্রাফিক প্লেটে গিয়ে আবার হিট করে তো আমরা ওই ফটোগ্রাফিক প্লেটে হিট দেখে ওর ইমেজ দেখে বুঝতে পারি যে বোনসের ফ্র্যাকচার বোনসের স্ট্রাকচার এক্সেট্রা এক্সেট্রা এখানেও তাই ছিল বুঝতে পারছো মানে এর চারপাশে আমি গোইং টু শো ইউ এর চারপাশে ফটোগ্রাফিক প্লেট প্লেস করা ছিল বুঝে গিয়েছে তো এরা সোজা গিয়ে এখানে হিট করেছে বুঝে গিয়েছে দিস ইজ ওয়ান অবজারভেশন পয়েন্ট আউট করছি যে মোস্ট অফ দ্য রেজ পাস স্ট্রেট থ্রু দ্য atoms or straight through the gold foils clear number Yes, one observation সবাই শুনেছো অনলাইনে সবাই শুনেছো যে ফার্স্ট Yes, sir. কি সবাই শুনেছো Yes, sir. এখন আমি পয়েন্টটা মনে রাখবে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট এটা কি মিন করে সোজা পার হয়ে গেল তাহলে অ্যাটমের ভিতরে কি আছে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট এই ইনফরমেশনটা আমাকে কি বলছে বলতে পারবে ফ্রি There's empty space. Yes, good Sir. answer. Very good answer. মানে হচ্ছে empty. Okay, understand empty. Empty যদি না থাকতো তাহলে রেডিয়েশন সোজা ইচ্ছা মতো পার হয়ে যেত না আন্ডারস্ট্যান্ড মানে ফাঁকা ছিল বলে বের হয়ে গেছে ক্লিয়ার সো হোয়াট ইজ দ্য অবজারভেশন হিয়ার মোস্ট অফ দ্য রেজ পাস থ্রু দ্য গোল্ড ফয়েল স্ট্রেট which indicates মানে এটার কি রেজাল্ট দিচ্ছে আমরা বুঝতে পারছি যে অ্যাটমের ভিতরে ফাঁকা জায়গায় বেশি ঠিক আছে ক্লিয়ার মনে রাখবে কিন্তু অবজারভেশন এন্ড ইটস রেজাল্ট ক্লিয়ার অবজারভেশন So you told most of the rays. বাকি rays এর কি হলো? Yeah, বাকি রেজের কথা এখন বলবো so few of the rays get deflected মানে বাঁকা হয়ে যায় few of the rays get deflected understand few of the rays get deflected মানে অনেক কম কিছু রেজ বাঁকা হয়ে গেছে বেঁকে গেছে সোজা যায়নি বেঁকে গেছে ফটোগ্রাফিক প্লেটের ইমেজ দেখে তিনি বুঝেছেন বুঝে গিয়েছে তাহলে আরো বাকি আছে আরো অনেক কম মানে আরো very few of the rays খুব কম কিছু রেজ সোজা গিয়ে আবার ব্যাক করেছে এটা কি নিউক্লিয়াসের কারণে আমি আসতেছি নিউক্লিয়াসের কারণে নাকি এখন অ্যাটমের ভিতরে কি আছে এর আগে কোনো মানুষ এটা জানতো না যে অ্যাটমের ভিতরে কি আছে এই এক্সপেরিমেন্ট থেকে ফার্স্ট টাইম আমরা জানবো তোমরা জানবো রাদারফোর্ড তোমরা কি ইন্টারেস্টিংলি তোমরা কি করবে জানি না যে রাদারফোর্ড সারা জীবন এক্সপেরিমেন্ট করে একটা জিনিস জেনেছেন যেটা তোমরা ক্লাস 9 এ উঠে জেনে যাচ্ছ so this is possibly you can know very quickly understand scientific development এর এটার সুবিধা যে পরে মানুষ খুব তাড়াতাড়ি অনেক কিছু জেনে যেতে পারে so এখন আমরা তিনটে রেজাল্ট পেয়েছি look first observation is most of the rays pass through the gold foil straight second a few of the rays get deflected while passing through the gold foil every of the radiation they get deflected and a very few of the rays get reflected
রিফ্লেক্টেড ক্লিয়ার? ডিফ্লেক্টেড মানে বাঁকা হয়ে গেছে, আর রিফ্লেক্টেড মানে আবার আগের জায়গায়। মিররের সামনে দাঁড়ালে আমরা রিফ্লেক্টেড ইমেজ পাই, আমরা আমাদেরকে দেখি যে সোজা ব্যাক করিয়ে দেয়, রিফ্লেক্টেড। ওকে, সো তিনটে অবজারভেশন, এই তিনটে অবজারভেশন তিনটে ভ্যালুয়েবল ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান? I already got this. Most of the space of an atom empty. বুঝে গিয়েছে? একটা অ্যাটমের পুরো জায়গাটাই ফাঁকা। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে একটু বলেছিলাম যে হাউ ইজ দ্য নিউক্লিয়াস smaller compared to the atom. এটা হচ্ছে একটা স্টেডিয়ামে চলে যাও, কনসিডার an atom is স্টেডিয়াম, অনেক বড়। তো সেখানে গিয়ে মাঝখানে নিউক্লিয়াসের স্টেডিয়ামের মাঝখানে একটা বল, মেবি ক্রিকেট বল, এই বলটা হচ্ছে নিউক্লিয়াস আর পুরোটাই হচ্ছে অ্যাটম। So can you imagine how much bigger is the atom is compared to the nucleus? এখন আরেকটা কথা বলি, ওই যে কালকের এই কথাটার সাথে লিঙ্ক করি, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য স্পেস এমটি। মানে হচ্ছে এই স্টেডিয়ামে যদি বলটা নিয়ে চলে আসো, তাহলে স্টেডিয়ামে আর কিছু পড়ে থাকলো? আর কিছু পড়ে থাকলো না, তার মানে পুরোটা ফাঁকা। আন্ডারস্ট্যান্ড? পুরোটা ফাঁকা। তাহলে একটা স্টেডিয়ামের মধ্যে একটা স্টেডিয়ামের সাইজ বল অথবা স্টেডিয়ামের সাইজ একটা ভ্যাকুয়াম স্পেস, ওর মধ্যে সামান্য একটু ছোট্ট ক্রিকেট বল আছে। দ্যাটস দ্য অনলি সলিড থিং ইন দ্য অ্যাটম। ক্যান ইউ ইমাজিন হাউ মাচ স্পেস দেয়ার এমটি? বুঝে গিয়েছে? একটা অ্যাটমের কত পার্ট এমটি? 99.99999%, মানে মোস্টলি 100% হচ্ছে এমটি। পার্সেন্টেজ করলে ক্লোজ টু 100% এমটি। সলিড জিনিস আছে এত ছোট, which is নিউক্লিয়াস। ক্লিয়ার? এটা কি করে জানা গেল? বলে দেখি। You already got this with the first observation. Most of the rays pass straight through the as the atom is empty, so this has been possible. Atom is empty বলে এটা সম্ভব হয়েছে। ক্লিয়ার? We are clear. Number two. This is number one. Number two. So I say that few of the rays get deflected. কেন ডিফ্লেক্টেড হয়েছে? এখন উনি এটা চিন্তা করে বের করলেন যে কেন ডিফ্লেক্টেড হয়েছে। সেটা হচ্ছে এগুলো কি জাতীয় রেজ ছিল? What type of rays was there? Positive charge, positively charged radiation. তাহলে এই পজিটিভলি চার্জ রেডিয়েশন যাওয়ার সময় এমন কিছু পাশ দিয়ে যাচ্ছিল যা ওটাকে অ্যাট্রাক্ট করেছে। কি বুঝে গিয়েছে? সোজা যেতে যেতে বাঁকা হয়ে গেল, কারণ সোজা যাচ্ছিল, পাশে এমন কিছু ছিল which was নেগেটিভ, কারণ পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন থাকে। ক্লিয়ার? পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন থাকে। সে সোজা যাচ্ছিল, something might be close to the path which has attracted the positive rays. Logic? Is the logic okay? সোজা যাচ্ছে, কোনটা ছিল? যেতে পাশে, মনে করো একটা বলে না যে ডগ এত চেনো না বলতে ডগের কিছু খেলাধুলা আছে, যে ডগ মানে সারাদিন মারামারি করে, হ্যাঁ, ঝগড়াঝাটি এই সেই লেগে থাকে, এই পাড়া ওই পাড়া, এইগুলা মানে গ্রামের এই জিনিসগুলো থেকে লেগেই থাকে। ডগ যদি একটু সোজা যাওয়া থাকে কখনোই স্ট্রেট যেতে পারে না, কারণ ওই পাশে একটা ডগ থাকে যে কেউ রেসপন্ড করলে বা একটা সাউন্ড দিলে ও সাথে লেগে যায়, ঝগড়া করা শুরু করে দেয় আর কি। বুঝতে গিয়েছে? তো একটা ডগ সারাদিন হাঁটে, সারাদিন দৌড়ায়, কিন্তু সে কোথাও রিচ করতে পারে না, কারণ সে কখনো সোজা যায় না। তো এই কাজটা হচ্ছে এখানে। Radiation is going there that must have got some negatively charged particles which may have attracted and deflected the radiation. Radiation বাঁকা হয়ে গেছে। কথা ক্লিয়ার সবাই? এই জন্যই সেটা বেঁকে গেছে। তো এইটা ছিল অ্যাজাম্পশন, মানে উনি ধরে নিয়েছেন। এর থেকে বেশি কিছু করা নাই তো এই এক্সপেরিমেন্ট থেকে, এইটুকুই বোঝা যেতে পারে, ম্যাক্সিমাম এইটুকুই বোঝা যেতে পারে। নাও সায়েন্স ইজ ডেভেলপ অ্যাটমের ভিতরে এক্স-রে ডিফ্রাকশন মেথড, অন্য আরেকটা মেথড, সেটা দেখি অ্যাটমের ভিতরে ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত দেখা যায়, কোন জায়গায় ইলেকট্রন বেশি কোন জায়গায় কম। এখনকার কথা বলছি, তখনকার সময়ের কথা বলি এরকমই। তো সেকেন্ড পয়েন্ট ওয়াজ ফিউ অফ দ্য রেজ got deflected, and that was by some negative subatomic particles, and তিনি এগুলোর নাম দেন ইলেকট্রন। So this was the first discovery of electrons by this experiment by Rutherford, যে নিশ্চয়ই ভিতরে নেগেটিভ কিছু আছে ছড়ানো আছে, সেগুলো তিনি নাম দিয়েছেন কি?
ইলেকট্রন, ইলেকট্রনের ডিসকভারি হয়েছে যে ইলেকট্রন আছে, যে অ্যাটমের ভিতরে Then sir, নেগেটিভ। Rutherford-ই ওটার নাম ইলেকট্রন রেখেছে। হ্যাঁ হ্যাঁ, উইথ দিস এক্সপেরিমেন্ট ফার্স্ট মানুষ জানতে পেরেছে, সায়েন্টিস্ট কেম টু নো দ্যাট দেয়ার মাইট বি ইলেকট্রনস। ক্লিয়ার? এরপরে থার্ড, আরেকটা তো বুঝতেই পারছো কি, যে কিছু সোজা গিয়ে গিয়ে পুরোটাই ব্যাক করেছে। তো পজিটিভ কিছু গিয়ে আবার ওদিকে না গিয়ে আবার পুরোটাই ব্যাক করলো, তার কারণ কি হতে পারে? কারণ সে পজিটিভে কিছু দেখা পেয়েছে, যে সোজা যাচ্ছিল আবার এমন কিছু পেয়েছে যেটাকে পুরা রিপেল করেছে। বুঝে গিয়েছে? রিপাল, এখানে অ্যাট্রাকশন, এটা রিপালশন, পুরো রিপালশন করে ওকে ব্যাক করিয়ে দিয়েছে। আন্ডারস্ট্যান্ড? পুরো রিপেল করে সোজা আবার আগের জায়গায় আসছে। আন্ডারস্ট্যান্ড? এবং উনি এটার নাম দিলেন নিউক্লিয়াস। এন্ড নিউক্লিয়াসের নাম কি দিলেন? পজিটিভ নিউক্লিয়াস। কি বুঝে গিয়েছে? দিস হ্যাপেন এট এভরি সেন্টার অফ দ্য অ্যাটমস। এবং আরো কিছু অ্যাসাম্পশন আছে, কিছু গেস আছে, কিছু ক্যালকুলেশন আছে, কত পার্সেন্ট ফেরত আসছে, এগুলোর কিছু হিসাব আছে, সবগুলো মিলে আমরা সাম আপ করতে পারছি। সেটা হচ্ছে you got a nucleus which consists of positive something, positive charge. পজিটিভ চার্জ ছাড়া তো আর রিফ্লেকশন হবে না। সো পজিটিভ চার্জ, এন্ড উনি আবার কিছু হিসাব করলেন যে এর ভিতরে নেগেটিভও আছে, পজিটিভও আছে, দে মাস্ট বি ইকুয়াল। আন্ডারস্ট্যান্ড? এগুলো কিন্তু হিসাব, হাইপোথেসিস। এক্সপেরিমেন্টের অনেক কিছু হাইপোথেসিস থাকে। এক্সপেরিমেন্টস তো শেষ হয়ে গেল, কিন্তু এক্সপেরিমেন্টের আবার হাইপোথেসিস হচ্ছে এগুলা, যে কি কি হাইপোথেসিস? যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ ইকুয়াল, পজিটিভ চার্জগুলোর নাম প্রোটনস, পজিটিভ চার্জগুলোর নাম প্রোটনস, এবং নেগেটিভ চার্জগুলোর নাম ইলেকট্রনস। এগুলোর নামও দেওয়া হলো। কি বুঝে গিয়েছে? নাম দেওয়া হলো, ক্যালকুলেশন করা হলো, হয়ে বেশ কিছু ইনফরমেশন পাওয়া গেল। সো দিস ইজ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট ইন হিউম্যান হিস্ট্রি দ্যাট রিভিলস ভেরি ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট অ্যাটমস। আমি এখন তোমাদেরকে শেয়ার করে দেখাবো এই এক্সপেরিমেন্টটার আরো কিছু পার্ট। আমরা লাস্ট ক্লাসে আমি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, sir. Yes sir. Okay, thank you very much. We see here L to হয়ে গেছে। These are finished. Now this is the experiment. আমরা এক্সপেরিমেন্টটা দেখছি সবাই? Yes, sir. The same Yes, sir. experiment I was describing on board that you see here. চারপাশে একটা গোল্ড ফয়েল, ডিটেক্টিং স্ক্রিন নাম দিয়ে গোল্ড ফয়েল দিয়ে। এটা কিন্তু তোমাদের পড়াশোনার সাথে কোনো, জাস্ট খালি তোমাদের চিন্তা করার আইডিয়া দিচ্ছি, আর কিছু না। এটা না পড়লে কোনো সমস্যা নাই। আন্ডারস্ট্যান্ড? Sir, Yes, please. I have a question. In this experiment, he finds out about electrons and protons, but what about neutrons? No, this experiment, yes, very good. This experiment doesn't give any evidence about neutron. Neutron তিনি নিয়ে কোনো কথা বলেননি। রাদারফোর্ড নিউট্রন নিয়ে কোনো কথা বলেননি। নিউক্লিয়াস বলেছেন, নিউক্লিয়াসের ভিতর অল্প জায়গায় সব প্রোটন আছে, অল্প জায়গা, ছোট, কারণ যেহেতু ডিফ্লেকশন গুলো কম হয়ে, রিফ্লেকশন কম হয়েছে, অল্প জায়গায় আছে। তিনি প্রোটন আর ইলেকট্রন, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ বলেছেন, ইকুয়াল চার্জ বলেছেন, এগুলো ঠিক আছে, কিন্তু নিউট্রন তখন জানা যায়নি। বুঝে গিয়েছে? এই এক্সপেরিমেন্ট নিউট্রন জানে না। সো লুক এট দিস এগেইন, আবার দেখি, গোল্ড ফয়েল চারপাশে ঘিরে রেখেছে সুন্দর করে, যেন রিফ্লেক্টেড ডিফ্লেক্টেড সবগুলোকে ধরা যায়, সবগুলোকেই ধরা যায়। কারণ হচ্ছে ফটোগ্রাফিক প্লেটে হিট না করলে তো আর বোঝা যাবে না যে রেজাল্ট কি হলো। আন্ডারস্ট্যান্ড? তো আলফা রেস, যেটাকে আমরা বলেছি পজিটিভলি চার্জ পার্টিকেলস, তোমরা একটা এক্সপেরিমেন্ট দেখছো, এখানে দেখো মোস্ট অফ দ্য রেস পাস করছে, সোজা পার করে গেছে, কিছু ডিফ্লেকশন এগুলো দেখছো, রাইট? Right? So Yes, sir. what are the experimental observations? First one is most of the rays first through the gold foil stayed out. ঠিক আছে? দেখছো? You see here this on the pink. Yes, Yes sir. Most of the pass through. So what does it indicate? Most of the space of an atom is Empty. 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 Yes, empty. Empty. এখন empty উনি কিন্তু বলছেন এটা সোলার সিস্টেম মডেল বলে এটাকে, সোলার সিস্টেম মডেল। He compared his experimental knowledge with our solar system. সোলার সিস্টেম বুঝতে পারছো?
পুরো সোলার সিস্টেম মানে Yes, সব sir. প্ল্যানেট নিয়ে একটা সার্কেল করো, মাঝখানে সান, at the middle there is sun, এবং সব প্ল্যানেট চারপাশে রিভলভ করছে, সবগুলোকে ভিতরে রেখে একটা সার্কেল করো, মনে মনে চিন্তা করো পুরো এরিয়াটা। ওরা হলো এর ভিতরে প্ল্যানেটস আছে, এর ভিতরে সান আছে, আর তো কিছু নাই, সাপোজ আর তো কিছু নাই। এখন মোস্ট অফ দ্য স্পেস এমটি কিনা বলো দেখি সোলার সিস্টেমে এই পুরো জায়গাটা? Yes, Yes, sir. Yes, sir. sir. হ্যাঁ হ্যাঁ, এই শুধু সোলার সিস্টেমে, কিন্তু মিল্কি ওয়ে না। মিল্কি ওয়ে তো অনেক দূরের বিষয়, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। মিল্কি ওয়ে, ইউনিভার্স, এগুলো অনেক ইন্টারেস্টিং জিনিস। মিল্কি ওয়ে অনেক বিষয়, মিল্কি ওয়ে কোথায় কি আর আর সোলার সিস্টেম নাই। Compared to Milky Way, solar system is negligible particle, and now we are thinking the solar system is so giant. And in giant, there are only some planets and a star, one star, the sun, and most of the space empty. তাহলে in solar system এর সাথে ম্যাচ করছে, and solar system এর মাঝখানে কি থাকে? আচ্ছা এখানে আসি আগে। Only few of the rays get deflected. Understand? কয়েকটা মাত্র বেঁকে গেছে, তার মানে কি ইন্ডিকেট করে? They may have got electrons in their path. শুধু ইলেকট্রন পেয়েছে, ইলেকট্রনের কারণে অ্যাট্রাকশনের কারণে বেঁকে গেছে। নেক্সট, a very few of the rays get reflected. একবার সোজা চলে আসছে, কেন? কারণ সে পজিটিভলি চার্জড, কম্পোজড পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের দেখা পেয়েছে, এই জন্য ঘুরে আসছে। আমরা সবাই ক্লিয়ার? Yes, Yes, sir. sir. তিনটা যে রেজাল্ট পাওয়া গেছে এটাও আমরা মনে হয় ক্লিয়ার। সো নাও লুক এট দিস। এদিকে তাকালেই কেমন লাগে, তাই না? How big is that? Right? Right? সান থেকে আর্থে লাইট আসতে কত সময় লাগে জানো? সান থেকে লাইট আর্থে আসতে কত সময় লাগে? Anybody knows here? না, 8 minutes 32 সেকেন্ড। অর্থাৎ তুমি যখন দেখছো যে সূর্য উঠতেছে, সান রাইজিং, এটা আসলে 8.5 মিনিট আগে সূর্য উঠছে, তুমি দেখবে 8.5 মিনিট পরে। বুঝে গিয়েছে? লাইটটা কিন্তু 8.5 মিনিটে যে রেসপন্স করে, সান যে রেসপন্ড করে, সেটা আমরা দেখি 8.5 মিনিট পরে। এইটুকু আসতে আসতে সময় লাগে। বুঝে গিয়েছে? প্রায় 3 লাখ কিলোমিটার এভরি সেকেন্ড দৌড়ায় যে জিনিসটা। তো কত বড়, তাই না? কত বড়, তাই না? বাট রিয়েলি নো দ্যাট দিস ইজ আ নেগলিজিবল টাইনি অবজেক্ট। The solar system, whole solar system is negligible tiny object compared to the Milky Way, the galaxy, our galaxy. And our galaxy is again a negligible object compared to the universe. Our galaxy, 40,000 crores stars like the sun, 40,000 crores about consist of. এর পুরাটা মিলে একটা নেগলিজিবল অবজেক্ট compared to the universe. Is considered the 100 billion galaxies, maybe more than that is there in the universe. And universe may be again maybe a very negligible universe compared to the multiverse, which people are still thinking about. আমরা নিয়ে আসছি, দেখো কি সোলার সিস্টেমের জায়গায় অ্যাটম কম্পেয়ার করা গেছে, গেছে। Okay, now Yes, this is our atom, and see here together the solar system and the atom. This is called solar system atomic model, a very old concept about atom. এখন atom সম্পর্কে যে কনসেপ্ট, এটা অনেক অ্যাডভান্সড। You will start learning them in your A-level course. O-level আপাতত এটাই। In one way, in few ways, this is different from solar system. In few ways, number one হচ্ছে solar system এ কিন্তু কোনো চার্জড জিনিস নাই, রাইট? Sun positive, is the sun positive? No. Planets? sir. No. আর এখানে আমরা যেটা কম্পেয়ার করছি সোলার সিস্টেম or atomic model, এখানে কিন্তু চার্জড পার্টিকেলস আছে, রাইট? Charge, positive, sir. negative, electrons, protons we're talking about. Understand? আর কি? আর হচ্ছে সোলার সিস্টেমে একটা করে শেল বা অরবিটে একটা করে প্ল্যানেট থাকে, রাইট? ইন সোলার সিস্টেম একটা করে অরবিটে, যে অরবিট দিচ্ছে সার্কুলার পাথ,
একটা করে অরবিটে কয়টা করে প্ল্যানেট থাকে? একটা করে থাকে। বাট ইলেকট্রনসে একটা অরবিটে একটার বেশি ইলেকট্রন থাকে। We'll learn this electron arrangement. This will be our next topic. Understand? Electron arrangement আমরা পড়বো। ফার্স্ট শেলে কয়টা, সেকেন্ড শেলে কয়টা, থার্ড শেলে কয়টা। Understand? কোন শেলে কয়টা ইলেকট্রন থাকে? That is our topic we're going to learn later. But this is how they are different. But similarity আছে, অনেক similarity আছে। কি কি similarity আছে? Most of the space empty. Understand? And at the center there is nucleus. There is a sun, there is a nucleus. Nucleus. And electrons Okay. revolving like the planets around the nucleus. And both are 3D. দুটো কিন্তু 3D। 3D না তো গোল্লা হইতো না। আর গোল না হলে চাকতির মানুষ, গরু ছাগল সব প্লেন হতো, 2 dimensional হতো। We are all 3 dimensional, তাই না? 3 dimensional মানে হচ্ছে কি 3D, এদিকে ওদিকে সব দিকে। হ্যাঁ, লেন্থ ব্রেথ উইথ, মানে সবগুলা এই যে ছবিটা ক্লিয়ার করে দেখাচ্ছে। Look at the ছবি, তাহলে ক্লিয়ার করে দেখাচ্ছে this is 3D। সবগুলা কিন্তু প্লেন না, প্লেটের মতো না, not like plate। যাই হোক, এগুলো পরে কথা। আমরা তাহলে সোলার সিস্টেম মডেল, অ্যাটমিক মডেল আমরা আইডিয়া পেলাম। এক্সপেরিমেন্টাল বিষয়টা শেষ, এক্সপেরিমেন্টালটা বিষয় শেষ। আমি শুরুতে বলেছি এটা নিয়ে খুব সিরিয়াস হওয়ার